১৯৯৪ সালে মাগুরার একটি আসনে উপনির্বাচন হয়েছিল। বিএনপির অধীনে অনুষ্ঠিত এই উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ করেছিল বিরোধী দলগুলো। ১৯৯৬ সালে দেশে ২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিএনপি সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে তার অধীনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। আওয়ামী লীগ সহ অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করেছিল। সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৫০টি আসনে নির্বাচন হয়েছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪৬টি আসনে বিএনপি প্রার্থী আগে জয়লাভ করেছিল। কিন্তু প্রথম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এই সংসদ হয়তো বেশি দিন স্থায়ী হবে না। বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে বিএনপি ৯৬-এর ১৯শে মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করে। উদ্দেশ্য সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। ৯৬-এর ২৬শে মার্চ ভোর রাতে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিলটি পাশ হয়। বিলে বলা হয় সদ্য সাবেক প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। ৩০শে মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সদ্য সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৭৩% ভোট পড়েছিল। ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ৩৭.৪৯% ভোট পেয়ে আওয়ামী লীগ ১৪৬টি আসন এবং ৩৩.৬২% ভোট পেয়ে বিএনপি ১১৬টি আসন পেয়েছে। জামাত ইসলামী পেয়েছে ৩টি আসন এবং জাতীয় পার্টির এরশাদ অংশ পেয়েছে ৩২টি আসন। কারাগারে আটক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মুক্ত করার প্রলোভন দেখিয়ে জাতীয় পার্টির সমর্থন আদায় করে আওয়ামী লীগ। জাতীয় পার্টির সমর্থনে ২১ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় বসে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।